চুলা ধরানো হচ্ছে। অবশ্যই আজকে কিছু একটা ফাটাফাটি হবে। চুলা পাতিল একদম। আচ্ছা, এখন যেটা যাবে সেটা হলো অলিভ অয়েল। আচ্ছা, তার আগে একটু জালটা কমায় নেই, অনেক বেশি হয়ে গেছে। এই পজিশনে রাখতে হবে, এই হালকা পজিশনে না, একটু দিই মেজারমেন্ট মানে এই যে পিওর অলিভ অয়েল। একটু গরম হোক, তারপর যেটা দিব সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এই যে জিনিসটা আমরা এখন বানাচ্ছি, এইটা অনেক সময় কাতল মাছ, রুই মাছ এবং মৃগেল মাছের জন্য লাগে। আবার ক্যাটফিশ জাতীয় আমরা যখন নদীতে মাছ মারি তখন এই তেলটা একটু ভালো কাজ করে। আচ্ছা, আবার আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো টেম্পু খুব ভালো খায়। দিলাম রসুন। রসুনটা কিভাবে করে দিলাম সেটা দেখায় দিই। এইভাবে একটা কোয়া রসুন নেবেন, চাপ দেবেন 2 আঙ্গুল দিয়ে, ফেটছে একটু। এই যে পানি বের হয়েছে দেখছেন, এই তেলটা বের হয়েছে রসুনের, পানিটা এর মধ্যে এখন দিয়ে দেব। এখন এইটা খুব সুন্দর করে একটু গরম করতে হবে। এটা সাদা ডিম রুটিতে, কিছু কিছু ক্ষেত্রে ছাতুর সাথে ব্যবহার করা যায়। রসুনের গন্ধ যখন বেশি হয়ে যায় তখন লালুনটিকা মাছ চারে খুব কম ভিড়বে। রসুনগুলো খেয়াল করে দেখেন একটু ফুলে গেছে, এরকম ফুলে আসবে। হালকা করে নামায় রাখবেন, একটু এইভাবে নামায় রাখবেন। চুলার জাল জ্বলতেছে, জ্বলুক, সমস্যা নেই। নামায় রেখে যখন এই পাশে বুদবুদগুলো কমে যাবে, তেলের যে বুদবুদ উঠতেছে এটা যখন কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, তখন আবার চুলায় দেবেন। এইভাবে বেশ কয়েকবার করতে হবে। আর রসুনগুলোর কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি একটু জোরে জাল দেওয়াতে পাতিলটা আগে বেশি গরম হয়ে গেছে। এই তেলটা আস্তে 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 যখন কমে যাচ্ছে, খেয়াল করে দেখেন বুদবুদ কমে যাবে। এই ক্ষেত্রে আমরা অনেক কিছু মাছগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। যেমন খেয়াল নাড়ায় দেন, ঠিক আছে। পাতিলটা খুবই গরম, এখনো বুদবুদ বুদবুদ উঠতেছে, খেয়াল করে দেখেন। আমারগুলো আজকে একটু বেশি দ্রুত হয়ে যাবে, যেহেতু বুদবুদগুলো আপনারা ভালো করে খেয়াল করতে পারতেছেন, খুব বেশি বুদবুদ উঠতেছে। আচ্ছা, যাই হোক, এখন এইটাকে আবার যখন মনে করেন এখন ঠান্ডা হয়ে গেছে, বুদবুদগুলো নাই, আবার একটু চুলায় দেবেন। যখন বুদবুদগুলো আবার এই যে এইভাবে যখন বাড়বে, বুদবুদ কিন্তু এখন বাড়তেছে আস্তে আস্তে, ঠিক। আবার এটাকে নামায় রাখবেন। এই যে আবার বুদবুদগুলো হচ্ছে, কারণ হলো রসুনের ভিতরে যে পানিটা আছে বা গ্যাসটা আছে ওটা আমাদের দরকার। ওই জিনিসটা ও টেনে বের করে নেবে, তেল করে এটাকে বাষ্প করার চিন্তা ভাবনা করবে ওর পানিটাকে। এখন এইভাবে হয়ে গেলে ঠিক মাঝখানে এই পজিশনে এই যে কালারটা আসছে না, এটা হলো পারফেক্ট কালার। এই যে এইটা আমি কিন্তু অনেকটা কাছে দিছি, খেয়াল করে দেখেন। এই কালারটা যখন হয়ে আসবে সবগুলো, তখন বুঝতে হবে আমাদের জিনিসটা হয়ে গেছে, কারণ এই কালারটা আমাদের দরকার। এটা আবার একটু
কমাই। প্রায় হয়ে আসছে আমাদেরগুলো। এইটা করে আপনার বহুত দিন রাখতে পারবেন। আবার বিশেষ করে এটা আমি বলি, আমরা যেসব ভাই আমাদের বাইরে থাকেন, মানে ইউরোপ কান্ট্রিতে থাকেন, তারা এক ধরনের ব্যবহার করে গার্লিক অয়েল। এই সেই গার্লিক অয়েল, এইটাই হলো গার্লিক অয়েল। এই তেলটা অনেক মানে কার্যকরী। বিদেশে অনেক নামি দামি ব্র্যান্ডের কিছু আছে যারা ফিশিংয়ের হিসেবেই এটা ব্যবহার করা হয়। আমরা এখন সেই গার্লিক অয়েল আমাদের তৈরি। এটা আপনি ইচ্ছা করলে বছর বাই বছর রেখে দিতে পারবেন এইভাবে। একটা কাচের জারে, অবশ্যই কাচের জারে এটা রাখতে হবে। এটা কোনোভাবে আপনার ইয়েতে রাখা যাবে না, প্লাস্টিকের জারে রাখা যাবে না। হ্যাঁ, স্টিলের ইয়েতে রাখতে পারেন, কিন্তু কাচের জারে হলে সবথেকে ভালো হয়। আমি এখন এটাকে ঠান্ডা করার জন্য দেন আমি নামায় নিয়ে আসছি, তারপরেও এটা বুদবুদ করতেই আছে। তো যাই হোক, এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য আমার রুমের একটা অংশে রেখে দেব। এটা একটু ঠান্ডা হতে বেশ সময় নেবে, যেন কারো পায়ে না পড়ে, এর জন্য এটা কাছে রেখে দিলাম। এই যে উপর থেকেও দেখতে পাচ্ছেন যে কতখানি বুদবুদ করে উঠতেছে। এই বুদবুদটাই আমাদের প্রয়োজন ছিল। তো যাই হোক, এই যে আমাদেরটা অনেক হয়ে গেছে। এইভাবে রসুনগুলো দিয়েই প্রায় 6-7 দিন ভরে রাখলে কোনো সমস্যা না। আবার যদি মনে করেন যে আমি রসুনগুলো দিয়ে রেখে দেবো, তাও রেখে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনার এই যে কালারটা দেখেন কি সুন্দর হয়ে আসছে, একদম সেই কালার। রসুনগুলো আপনি যদি মনে করেন যে দীর্ঘদিন এর মধ্যে দিয়ে রাখবেন, তাও কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন না ফেলে দেবো, তাহলে আপনার 6-7 দিন পরে এটা ফেলে দেবেন, রসুনটা বের করে নেবেন। রসুনটা বের করে নিয়ে আপনারা যখন চার তৈরি করেন, চারের মধ্যেও দিতে পারেন, ফেলার দরকার নেই, চারের মধ্যেও দিতে পারেন। খেয়াল করতে হবে যেন রসুনের এই কালারটা চলে আসে। খেয়াল করে দেখেন, এখানে যে কালারটা আসছে এরকম কালার আসবে। মানে আমরা যখন মা খালারা বোন ভাবিরা যখন ডাল বাগার দেয়, যে কালারটা আমাদের প্রয়োজন হয়, ঠিক সেই কালারটা কিন্তু রসুনের। খেয়াল করে দেখবেন, এই রসুনের কালারটা আমাদের দরকার হবে। ঠিক আছে, এটা আপনি দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন।